অ্যানালাইটিক মেকানিক্স লেকচার 2 পার্ট 3তে সকলকে স্বাগতম। তো পার্ট 2-এ আমরা বেশ কিছু প্রবলেম এর সলিউশন দেখেছিলাম এবং কিছু হোমওয়ার্কও ছিল। তো পার্ট 3তে আমরা তারই কন্টিনিউশন দেখব আর কি। তো এখানে ফার্স্টে একটা প্রবলেম দেখানো আছে যেটার তে দুটো পার্টিকেলকে ঝুলানো আছে, যে দুটো পার্টিকেলের ওয়েট একটার 300 পাউন্ড আর একটার 400 পাউন্ড, এবং এখানে বেশ কিছু কেবলের মাধ্যমে বা ওয়্যারের মাধ্যমে বা হতে পারে রোপ এর মাধ্যমে এই কেবল সিস্টেমের মাধ্যমে এই পার্টিকেল দুটোকে ইকুইলিব্রিয়াম সিস্টেমে আনা হয়েছে। তো এখানে যেটা বলা হয়েছে, দ্য সিস্টেম অফ নটেড কর্ড শোন ইন ফিগার সাপোর্ট দ্য ইন্ডিকেটেড ওয়েটস। এখানে যেটা আমি বললাম সেটাই আসলে বলা আছে যে কতগুলো কর্ডের মাধ্যমে দুটো ওয়েটের, যে ওয়েট এখানে ফিগারে দেখানো আছে সেই দুটো ওয়েটকে ইকুইলিব্রিয়ামে রাখা হয়েছে। কম্পিউট দ্য টেনসাইল ফোর্স ইন ইচ কর্ড। প্রত্যেকটা কর্ডের ভিতরে রিয়াকশান কত সেটাই আসলে বের করতে বলা হয়েছে। তো এখানে কিছু কিছু কর্ডকে নেমিং দেওয়া আছে, যেগুলো কর্ডের আসলে রিয়াকশান কত আমরা জানি না, ওগুলোই আসলে এখানে নামকরণ করা আছে, যেটা হলো নেমগুলো দেওয়া আছে। যেমন একটা কর্ড এখানে আছে যেটা এ, এখানে একটা কর্ড বি, এখানে একটা কর্ড সি, এখানে টি, এবং এই যে ভার্টিক্যাল যে কর্ড এটা কিন্তু 300 পাউন্ড, যেহেতু ওয়েট কাজ করছে তো কর্ডেও কিন্তু 300 পাউন্ড টেনশন ক্রিয়েট হবে। এখানে যেহেতু 400 পাউন্ড ওয়েট কাজ করছে তাহলে এই কর্ডে কিন্তু 400 পাউন্ড ফোর্স বা টেনশন ক্রিয়েট হবে। তাহলে আসলে আননোন হলো এই এ বি সি ডি, এবং এরা কত অ্যাঙ্গেলে আছে সেই অ্যাঙ্গেলগুলো এখানে দেওয়া আছে। তো আমরা এখন এই এ বি সি ডি কর্ডের ভিতরেই রিয়াকশন কত সেটা বের করব। তো আমি আরেকবার একটু দেখি ফিগারটা। এখানে এই যে পয়েন্টটা, এই পয়েন্টে একটা রিংয়ের মতো দেখা যাচ্ছে, এখান থেকে কিন্তু তিনটা কর্ড আছে। ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করছে 400 পাউন্ড, এটা জানি না, এটাও জানি না। ধরে নিলাম যে এই যে ডি কেবলের মধ্যে রিয়াকশন কাজ করছে ক্যাপিটাল ডি, এবং সি কেবলের মধ্যে রিয়াকশন কাজ করছে ক্যাপিটাল সি। একইভাবে যদি আমরা এই যে এই পয়েন্টটাতে আসি, আপার যে পয়েন্টটা, এই পয়েন্টে যদি আসি, তো এই পয়েন্টে এদিকে কাজ করছে রিয়াকশান বি, এই লেফটওয়ার্ড কাজ করছে রিয়াকশান এ, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করছে হলো 300 পাউন্ড, আর এইভাবে অ্যাঙ্গেলে আছে একটা, সেটা কাজ করছে হলো সি। তাহলে এই পয়েন্টের কথা চিন্তা করলে এখানে আননোন কিন্তু তিনটা, একটা নোন, এই 300টা নোন, বাকি তিনটা আননোন। কিন্তু যদি এই নিচের পয়েন্টের কথা চিন্তা করি, এখানে আননোন কিন্তু দুটো, সি অ্যান্ড ডি, কিন্তু আরেকটা কিন্তু নোন, 400 কিন্তু নোন। তাহলে মেকানিক্সের একটা কনসেপ্ট আছে, সবসময় আমরা এটা মনে রাখবো যে যে পয়েন্টে আননোন কম সেখান থেকে ক্যালকুলেশন আমরা শুরু করব, সেখান থেকে আমরা সলভ করা শুরু করব, তাহলে আমাদের জন্য প্রবলেম অনেক ইজি হবে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা, আমি আবার বলছি যে যে পয়েন্টে আননোন কম সেই পয়েন্ট নিয়ে অ্যানালাইসিস করলে আমাদের সলিউশনের সুবিধা হবে। তো আমরা এজন্য এই নিচের যে পয়েন্টটা, এই পয়েন্ট নিয়ে ক্যালকুলেশন আগে শুরু করব। তো যদি এখানে শুরু করি তাহলে এখানে ডাউনওয়ার্ড কাজ করছে 400 পাউন্ড টেনশন, এই ডিরেকশানে 75 ডিগ্রি ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেলে কাজ করবে ডি রিয়াকশান, আর ভার্টিক্যালের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আপওয়ার্ড কাজ করবে সি রিয়াকশান। তো সেটাই আমি এই যে পরবর্তী ফিগারে ড্র করে দেখিয়েছি, যে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করছে 400 পাউন্ড, ভার্টিক্যালের সাথে রাইটওয়ার্ড কাজ করছে ডি 75 ডিগ্রি অ্যাঙ্গেলে, এবং লেফটওয়ার্ড কাজ করছে সি 30 ডিগ্রি অ্যাঙ্গেল উইথ ভার্টিক্যাল। তো এই যে আননোন এখানে সি অ্যান্ড ডি, এবং একটা নোন সেটা ডাউনওয়ার্ড। তো এই যে ডিকে যদি আমরা কম্পোনেন্ট ডিভাইড করি, তো যেদিকে অ্যাঙ্গেল সেদিকে হবে ডি কস 75, আর তার লম্ব ডিরেকশন হবে ডি সাইন 75।
আর এটাকে যদি আমি কম্পোনেন্ট ডিভাইড করি সি, তাহলে ভার্টিক্যাল ডিরেকশনের সাথে অ্যাঙ্গেল যেহেতু, তাহলে ভার্টিক্যাল ডিরেকশনে মানে এই অ্যাঙ্গেলের ডিরেকশনে হবে হলো সি কস 30 এবং তার লম্ব ডিরেকশন হবে হলো সি সাইন 30। তো একটু খেয়াল করে দেখে আবার আগের মতোই এখানে সলিউশনটা, কেউ যদি চায় এটা লামিস থিওরি অ্যাপ্লাই করতে সেও পারবে, কোনো সমস্যা নাই। তবে আমি এখানে জেনারেল রুলেই দেখিয়েছি, লামি থিওরি অ্যাপ্লাই করলেও কোনো সমস্যা নেই, যেহেতু এখানে তিনটা ফোর্স। তো যেহেতু ডিটা অ্যাঙ্গেলে আছে তাহলে একে অবশ্যই কম্পোনেন্ট ডিভাইড করতে হবে। তাহলে আপওয়ার্ড পাচ্ছি ডি কস 75 এবং এই রাইট ওয়ার্ড পাচ্ছি হলো ডি সাইন 75। আর একইভাবে এটার ভার্টিক্যাল ডিরেকশনে কম্পোনেন্ট হলো সি কস 30 এবং এই ডিরেকশনে হরাইজন্টাল ডিরেকশনে হলো সি সাইন 30। তাহলে একটা জিনিস পেলাম যে ডি এর কম্পোনেন্ট একটা হচ্ছে হলো ডি সাইন 75, আর অপোজিট ডিরেকশনে কাজ করছে সি সাইন 30। আগের ম্যাথগুলোর মধ্যে চাইলে আমরা কম্পোনেন্ট ডিভাইড করেও দেখতে পারি, অথবা এভাবে যদি আমরা ফিগার দেখেও লিখে ফেলি তাতেও কোনো সমস্যা নাই। তাহলে ডি এর কম্পোনেন্ট রাইট ওয়ার্ড ডি সাইন 75 আর সি এর কম্পোনেন্ট লেফট ওয়ার্ড সি সাইন 30। তাহলে এদিকে কিন্তু পজিটিভ ছিল এবং অপোজিট কিন্তু নেগেটিভ, আর কোনো ফোর্স কিন্তু এখানে হরাইজন্টালি নাই, এজন্যই কিন্তু লেখা হয়েছে ডি সাইন 75 মাইনাস সি সাইন 30 ইকুয়াল টু 0। একইভাবে যদি আমরা ওয়াই ডিরেকশনে আসি, তো ওয়াই ডিরেকশনে কিন্তু ডি এর একটা কম্পোনেন্ট কাজ করছে ডি কস 75 আর সি এরও একটা কম্পোনেন্ট একইভাবে কাজ করছে সি কস 30। তো এই দুটো কিন্তু আপওয়ার্ড, এজন্য প্লাস, মাইনাস ডাউনওয়ার্ড কাজ করছে 400, সেটাই কিন্তু লেখা হয়েছে যে ডি কস 75 প্লাস সি কস 30 মাইনাস 400 ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা ইকুয়েশন নাম্বার 2 পাচ্ছি। এবং একটু মানে পার্ট 2তে আমরা যে সলিউশন মেথড লিনিয়ার ইকুয়েশন কীভাবে সলভ করতে হয় সেভাবে ঠিক ক্যালকুলেটর করে আমরা ডি এর ভ্যালু এবং সি এর ভ্যালু পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমরা ডি অ্যান্ড সি এর ভ্যালু পেয়ে গেলাম। সি এর ভ্যালু আসলো 400 পাউন্ড, ডি এর ভ্যালু আসলো 207.06 পাউন্ড। এবারে আমরা চলে যাই এই ঠিক আপার যে নটটা ছিল, মানে আপার যে পয়েন্টটা ছিল এই পয়েন্টে। তো এখানে কিন্তু আমাদের আননোন ছিল এ বি অ্যান্ড সি, এখন কিন্তু আমরা সি জেনে গেছি। তাহলে এখন যদি আমরা এটা নিয়ে সলিউশন করি তাহলে এখন আমাদের দুটো জানা, একটা হলো এইদিকে 300, এইদিকে সি এর ভ্যালু আসলো 400, আর বাকি থাকলো শুধু এ আর বি। এখন আমরা এই আপার পয়েন্টটা নিয়ে কাজ করলে এ অ্যান্ড বি পেয়ে যাব। তো আপার পয়েন্টে এই যে আমি এখানে ফিগারটা দেখিয়েছি, আপার পয়েন্টে যখন কাজ করব তখন এই ডাউনওয়ার্ড কাজ করছে 300, সি এর ভ্যালু এখন জানি 400, এদিকে অ্যাঙ্গেলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হরাইজন্টালের সাথে কাজ করছে বি, আর ঠিক একেবারে হরাইজন্টাল লেফটওয়ার্ড কাজ করছে এ। তাহলে এখানে এ অ্যান্ড 300 নিয়ে কোনো টেনশন নাই, 300 ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, এ আছে হরাইজন্টাল। তাহলে আমাদের অ্যাঙ্গেলে যেগুলো আছে ওগুলো নিয়ে এখন ঝামেলা। তাহলে অ্যাঙ্গেলে আছে সি অ্যান্ড বি, তাহলে আমি যদি বি কে কম্পোনেন্ট ডিভাইড করি, এই হরাইজন্টাল ডিরেকশন হবে বি কস 45, ভার্টিক্যাল ডিরেকশন হবে বি সাইন 45। আর এই সি কে যদি কম্পোনেন্ট ডিভাইড করি তাহলে সির ভ্যালু হলো 400, তাহলে যেদিকে অ্যাঙ্গেল এদিকে ডাউনওয়ার্ড হবে হলো 400 cos 30 এবং রাইট ওয়ার্ড হবে হলো 400 sin 30। তাহলে আমি কি কি কম্পোনেন্ট পাচ্ছি, বি এর কম্পোনেন্ট পাচ্ছি কি সেটা একটু দেখি। যে হরাইজন্টালি পাচ্ছি হলো বি সাইন 45 এবং অপোজিটে আছে হলো এ, তার মানে এক্স ডিরেকশনে দুটো আননোন, এক্স ডিরেকশনে দুটো আননোন থেকে যাচ্ছে সি। কিন্তু যদি ওয়াই ডিরেকশনের কথা চিন্তা করি তাহলে বি এর কম্পোনেন্ট ওয়াই ডিরেকশনে হচ্ছে হলো বি সাইন 45, যেহেতু অ্যাঙ্গেলের সাথে লম্ব ডিরেকশনে, তাহলে অ্যাঙ্গেল যে ডিরেকশনে তার সাথে লম্ব ডিরেকশনে, তাই এটা হবে এই ডিরেকশনে হবে হলো বি সাইন 45। তাহলে বি সাইন 45 যখন হবে তাহলে এটা আপওয়ার্ড, আপওয়ার্ড হলে সেটা কিন্তু পজিটিভ, যে বি সাইন 45। এবং এই ডাউনওয়ার্ড কাজ করছে হলো 300, এর জন্য মাইনাস 300, এবং এই সির ভ্যালু ছিল 400, সেটা ডাউনওয়ার্ড কম্পোনেন্ট হলো 400 cos 30, এই জন্য মাইনাস 400 cos 30 ইকুয়াল টু 0। তার মানে ওয়াই ডিরেকশনে শুধু আননোন হলো বি,
তাহলে এটা যদি সাইড চেঞ্জ করে sin 45 দিয়ে ডিভাইড করে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখা যাবে বি এর ভ্যালু আসলো 914.16 পাউন্ড। তাহলে আমরা আগে কেন সামেশন এফ ওয়াই করলাম? কারণ সামেশন এফ ওয়াই ডিরেকশনে, ওয়াই ডিরেকশনে আননোন এখানে সবচেয়ে কম। ওয়াই ডিরেকশনে আননোন মাত্র একটি, কিন্তু এক্স ডিরেকশনে আননোন কিন্তু দুটি, এ বি দুটোই। তাহলে এখন আমি এক্স ডিরেকশনের জন্য আসি। তো এক্স ডিরেকশনে একটা তো অলরেডি আছেই, মাইনাস এ, অপোজিট ডিরেকশনের জন্য লিখেছি মাইনাস এ, এবং এই বি এর যে কম্পোনেন্ট সেটা এই অ্যাঙ্গেলের ডিরেকশন হবে বি কস 45। তো সেটা বি কস 45 অবশ্যই পজিটিভ, আর বির ভ্যালু যেহেতু পেয়ে গেছি সেটাও বসিয়ে দিলাম, তাহলে বি কস 45। আর এটা যেহেতু সির ভ্যালু 400, তাহলে এটার এই পজিটিভ এক্স ডিরেকশনে এটার কম্পোনেন্ট হচ্ছে হলো 400 সাইন 30, সেটা এই যে লিখেছি 400 সাইন 30, যেহেতু পজিটিভ ডিরেকশন এই জন্য পজিটিভ। তো এটা ক্যালকুলেশন করলে আবার এখান থেকে সাইড চেঞ্জ করে ক্যালকুলেশন করে পেয়ে যাচ্ছি এ ইকুয়াল টু 846.41। তো এই হলো আমাদের আনসার, যেগুলো আননোন কেবল ছিল সবগুলোরই রিয়াকশন পেয়ে গেলাম। এখন কিছু হোমওয়ার্ক দেখা যাক। Determine the magnitude of P and F necessary to keep the concurrent force system in equilibrium. তো এখানে জাস্ট চারটা ফোর্স দেওয়া আছে, 300 নিউটন, 200 নিউটন, এফ অ্যান্ড পি। তো এখানে জাস্ট সামেশন এফ এক্স জিরো সামেশন এফ ওয়াই জিরো করে সলভ করলে এখানে অ্যান্সারগুলো চলে আসবে। তো দেখা যাবে যে এখানে অ্যান্সার একটু খেয়াল করি আমরা, যে অ্যান্সার দেখা যাবে যে আসলো যে পি ইকুয়াল টু -133.25 নিউটন। তো অনেকেই কিন্তু কনফিউশনে পড়ে যেতে পারে যে পির ভ্যালু নেগেটিভ আসলো। তো ফিজিক্সের ল্যাঙ্গুয়েজে আসলে নেগেটিভ বলতে বোঝায় যে ডিরেকশন দেওয়া আছে তার ঠিক অপোজিট ডিরেকশন। তাহলে এখানে পি কোন ডিরেকশনে দেওয়া ছিল, যে এই যে নেগেটিভ এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ডাউনওয়ার্ড দেখানো ছিল। তো আসলে পি হবে হলো ঠিক তার উল্টা ডিরেকশন, তার মানে পির অ্যারো দেওয়া ছিল এইভাবে, আসলে পির অ্যারো হবে হলো উল্টা ডিরেকশনে, মানে এখানে টেনশন দেখানো ছিল পি, কিন্তু পি আসলে হবে কম্প্রেশন। তাহলে এই যদি নেগেটিভ অ্যান্সার আসেও সেটা দিয়ে দেখে ঘাবড়ানোর কিছু নাই। এখানে পি দেখানো আছে টেনশন, কিন্তু আসলে পি হবে হলো কম্প্রেশন, তার মানে নেগেটিভ সাইন ইন্ডিকেটস অপোজিট ডিরেকশন। ফিগার রিপ্রেজেন্ট, এখানে আরেকটা হোমওয়ার্ক, যে ফিগার রিপ্রেজেন্টস দ্য কনকারেন্ট ফোর্স সিস্টেম অ্যাক্টিং অ্যাট আ জয়েন্ট অফ আ ব্রিজ ট্রাস, ডিটারমাইন দ্য ভ্যালু অফ পি অ্যান্ড ই টু মেনটেন ইকুইলিব্রিয়াম অফ দ্য ফোর্সেস। এখানে একটা ট্রাসের হয়তো একটা পয়েন্টে, ট্রাস কি জিনিস সেটার অ্যানালাইসিস আমরা পরে দেখব। ট্রাস জেনারেলি কোনো একটা ব্রিজ বা ফ্লাইওভার, জেনারেলি ফ্লাইওভার না, ওভার ব্রিজের ক্ষেত্রেও ট্রাস দেখা যায়, বা বিভিন্ন হ্যাঙ্গিং ব্রিজ বা কালভার্ট এসবের ক্ষেত্রে অনেক সময় ট্রাস ইউজ হয়। অনেক সময় দেখা যায় যে স্টিল স্ট্রাকচার, যেমন ফ্যাক্টরি বিল্ডিং বা ইদানিং অনেক বাণিজ্যিক বিল্ডিং ছাড়াও অনেক ক্ষেত্রে রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে স্টিল স্ট্রাকচার ইউজ করা হয়। সেসব ক্ষেত্রে আসলে ট্রাস ইউজ করা হয়। তো ট্রাস নিয়ে আমরা ডিটেল দেখব সামনের লেকচারগুলোতে। তো ট্রাসেরই একটা পয়েন্টে, জয়েন্টে এরকম 5টা ফোর্স কাজ করছে। একটা হলো পি, একটা এফ, একটা 300, একটা 200 আর একটা 400, এবং কত অ্যাঙ্গেলে কাজ করছে তাও দেওয়া আছে। তো এটাও জাস্ট 5টা ফোর্স মিলে একটা পয়েন্টে ইকুইলিব্রিয়ামে আছে। তার মানে জাস্ট সামেশন এফ এক্স সামেশন এফ ওয়াই জিরো করে জাস্ট এখানে দুটো আননোন, দুটো ইকুয়েশন আমাদের এক্সিস্ট করে সলভ করলেই, ক্যালকুলেটর সলভ করলে আমরা পি অ্যান্ড এফ এর ভ্যালু পেয়ে যাব। তো এটাও বাসায় করে একটু